নমস্কার। বলতে চাই আঙিনায় বাংলা পাঠশালা থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন। প্রতি বুধবারের মতো আজও আমরা এই বাংলা পাঠশালায় উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আজকে আমরা কাজী নজরুল ইসলামের যৌবনের গান প্রবন্ধটি নিয়ে কথা বলবো। আমরা মূল প্রবন্ধে প্রবেশের পূর্বে চলুন একটু লেখক সম্পর্কে দুই একটি কথা জেনে নিই। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 25শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তিনি লেটু গানের দলে যোগ দেন। পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দড়িরামপুর হাই স্কুলে পড়াশোনা করেন। তিনি 1917 সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন এবং পরে করাচি যান। তার লেখায় তিনি সামাজিক অধিকার এবং পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হন। এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করে। মাত্র 43 বছর বয়সে এ লেখক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। স্বাধীন দেশে যখন 1971 সালের পর দেশ স্বাধীন হয়, তখন এই অসুস্থ কবিকে আমাদের দেশে ফিরিয়ে এনে এদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং সেই সাথে জাতীয় কবির সম্মান দেয়া হয়। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হল অগ্নিবীণা, বিষের বাঁশি, ছায়ানট, প্রলয়ের শিখা প্রভৃতি। তিনি 1973 সালের 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে পরিপূর্ণ সামরিক মর্যাদায় কবিকে সমাহিত করা হয়। আমরা মূল প্রবন্ধে প্রবেশ করছি। আমার বলিতে দ্বিধা নাই যে আমি আজ তাহাদেরই দলে, যাহারা কর্মী নন ধ্যানী, যাহারা মানব জাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়া কর্ম দিয়া, তাহারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নন। ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন, ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্যে। বলছেন যে যারা মূলত সেবা দেন মানুষকে এবং তাদের কর্ম দিয়ে তারা মানুষের কল্যাণ করতে চান, তারা আর যাই হোক, তারা ছোট নয়, ক্ষুদ্র নয় তারা, এবং তারা সবসময় শক্তির পেছনে থাকেন রুধির ধারার মতো, মানে রক্তপ্রবাহের মতো। রুধির ধারা মানে রক্তপ্রবাহ। মানুষের শরীরে যখন রক্ত বইতে থাকে, সেটা যেমন দেখা যায় না, ঠিক তেমনি সেই মানুষগুলোকে দেখা যায় না, তারা গোপনে থাকেন। আবার এটাকে তুলনা করেছেন ফুলের যে মাটির রস ফুলে আছে তার সাথে, অর্থাৎ এই যে ফুলটা ফুটলো এর পেছনে রয়েছে মাটির রস শুষে নিয়েই ফুলটা ফুটতে পেরেছে। সেই মাটির রসকে মনে করছেন ফুল দেখে লেখক। আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করার। কাহারও ভালো লাগিলেও গাই, ভালো না লাগিলেও গাহিয়া যাই। বায়স ভেঙে যখন বেচারা গানের পাখিকে তাড়া করে, তীক্ষ্ণ চঞ্চুদার আঘাত করে, তখনও সে এক গাছ হইতে উড়িয়া আন গাছে গিয়া গান ধরে। বলছে যে আমার স্বভাব হচ্ছে বনের পাখির মতো গান গাওয়া। তারপর বলছেন যে এটা হয়তো কারো ভালো লাগলেও আমি গাই, না লাগলেও আমি গাই। তো বায়স ভেঙে যখন বনের গানের পাখিকে তাড়া করে, বায়স মানে কাক যখন কোকিলকে তাড়া করে,
কোকিল তাড়া খেয়ে তখন সে অন্য গাছে, এক গাছ ছেড়ে অন্য গাছে গিয়ে বসে, সেখানে গিয়ে আবার সে গান ধরে, এটা বলছে। তারপর বলছেন যে তাহার হাসিতে গান, কান্নায় গান, সে গান করে আপন মনের আনন্দে। এবার বলছেন যে তার হাসিতেও গান, সে কান্না যখন করে তখনও গান, অর্থাৎ সে গান করে মূলত মনের আনন্দে, নিজের মনের আনন্দে। লেখক বলছেন যে তিনি সেরকম মনের আনন্দে গান করতে চান। যৌবনের সীমা পরিক্রমণ আজও আমার শেষ হয় নাই, কাজেই আমি যে গান গাই তাহা যৌবনের গান। বলছেন কবি যে আমি যে গান গাই সেটা যৌবনের গান, মানে নিজের কথা বলছেন যে আমার এই যৌবনের পরিক্রমণ, মানে পরিক্রমণ মানে প্রদক্ষিণ, অর্থাৎ যৌবনে ঘোরা আমার এখনও শেষ হয় নাই, অর্থাৎ নিজের যে যৌবন তারুণ্য সেটা এখনও বজায় আছে, সেটা বলছেন লেখক যে আমি যে গান গাই সেটা মূলত যৌবনের গান। তারপর বলছেন তারুণ্যের ভরা বাদরে যদি আমার গান জোয়ার আনিয়া থাকে তাহা আমার অগোচরে, যে চাঁদ সাগরে জোয়ার জাগায় সে হয়তো তাহার শক্তি সম্বন্ধে আজও না ওয়াকিফ। বলছে যে আমার গান যদি তারুণ্যের জোয়ার আনে, আমি জানি না সেটা আনতে পেরেছি কি না, এটা বলছেন। সেটা আবার তুলনা করছেন সেই চাঁদের সাথে, যে এই যে সমুদ্রে জোয়ার ভাটা হয় সেটা যে চাঁদের কারণে, চাঁদ হয়তো সেটা জানে না, এটা বলছেন তিনি। আমি বক্তাও নহি, আমি কম বক্তার দলে, বক্তৃতায় যাহারা দিগ্বিজয়ী বক্তিয়ার খিলজি, তাহাদের বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত ব্যাগে কোথা হইতে কেমন করিয়া আসে বলিতে পারি না। এবার বলছেন যে আমি সেভাবে আমি বক্তা নই, আমি ভালো বলতে পারি না, আমি কম বক্তার দলে, মানে আমি কম কথা বলি, আমি অত ভালো বলতে পারি না। বক্তৃতায় যাহারা দিগ্বিজয়ী, মানে যারা অনেক নাম করেছে বক্তৃতায়, বক্তিয়ার খিলজি, অর্থাৎ বক্তিয়ার খলজি মূলত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি, যিনি হলেন আফগান সেনাপতি। মাত্র 17 জন সৈন্য নিয়ে এসে ভারতবর্ষে আক্রমণ করেছিলেন সেন বংশের রাজা লক্ষণ সেনের উপরে। তো সেই বক্তিয়ার খিলজি এখানে মূলত তিনি একটু ব্যঙ্গ অর্থে বলেছেন, ওই যে বক্তব্যে দিগ্বিজয়ী, এই জন্য তিনি বক্তিয়ার খিলজি বলছেন। এটা একটু মজার ছলে আর কি ব্যবহার করেছেন লেখক। তো তিনি বলছেন যে তাহাদের বাক্যের সৈন্য সামন্ত অতি দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে বলিতে পারি না। মানে ওই যে 17 জন সৈন্য নিয়ে এসেছিলেন সেইটাকে রূপক অর্থে বলছেন, যে যারা এত ভালো বক্তা তারা যে কেমন করে এত কিছু বলে, এত কথা কোত্থেকে তাদের মুখে আসে, জোগাড় হয় জানি না, এটা বলছেন। তারপর বলছেন তাহা দেখিয়া লক্ষণ সেন অপেক্ষাও আমরা বেশি অভিভূত হইয়া পড়ি। ওই যে সেই লক্ষণ সেন যাকে পরাজিত করেছিল বক্তিয়ার খিলজি, সেই লক্ষণ সেন এরকম হঠাৎ বক্তিয়ার খলজির যে আগমন, সেই ঘোড়ায় চড়ে 17 জন লোক নিয়ে, তিনি যেমন অবাক হয়ে গিয়েছিলেন, তো লেখক বলছেন তার চেয়েও বেশি অভিভূত যেন আমরা হই সেই বক্তাদের বাক্পটুতায়, এটা বলছেন লেখক। তারপর বলছেন তাহাদের বাণী আসে বৃষ্টি ধারার মতো অবিরল ধারায়, আমাদের কবিদের বাণী বহে ক্ষীণ ভীরু ঝর্ণা ধারার মতো। বলছে যে তাদের যে কথা সেটা একেবারে বৃষ্টি ধারার মতো পড়তে থাকে, আর আমরা যারা কবি আমাদের লেখাগুলো একেবারে ভীরু ঝর্ণাধারা। ঝর্ণাধারাটা যে একটু সরু থাকে, বৃষ্টি ধারা তো অনেক জায়গা জুড়ে পড়ে একেবারে ধারালো হয়ে, তো ঝর্ণাটা সরু হয়ে পড়ে, এজন্য ভীরু ঝর্ণাধারা বলছেন নিজের লেখাকে কবি হিসেবে। ছন্দের দুকুল প্রাণপণে আঁকড়াইয়া ধরিয়া সে সঙ্গীত গুঞ্জন করিতে করিতে বহিয়া যায়, পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী, আমি তাহাদের বহু পশ্চাতে। এবার বলছেন যে
ছন্দের দুকুল প্রাণপণে অর্থাৎ ছন্দের দুকুল বলতে উনি বুঝিয়েছেন ভাব ও ভাষা, অর্থাৎ কবিতার যেটা মূল আর কি থিম, ভাব ভাষা ঠিক থাকতে হয়। তো এটাকে একেবারে প্রাণপণে ঠিক রাখার যে চেষ্টা কবির, সেটা উনি বলছেন। তারপর বলছেন যে যারা বক্তা তাদের যে একেবারে খরস্রোতা নদীর মতো তাদের যে বক্তব্য সেটা বহিয়া চলে, মানে বয়ে চলে। আর আমি তার অনেক পিছনে, মানে নিজেকে বলছেন যে তিনি তার অনেক পেছনে, পশ্চাতে। তারপর বলছেন আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান। এবার লেখক বলছেন যে আমার একমাত্র সম্বল হলো আপনাদের প্রতি আমার অপরিসীম যে ভালোবাসা, যে মনের টান, সেটা। তারুণ্যকে যৌবনকে আমি যেদিন হইতে গান গাহিতে শিখিয়াছি, সেদিন হইতে বারে বারে সালাম করিয়াছি, সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছি। এবার বলছেন যেদিন থেকে আমি গান গাওয়া শিখছি, সেদিন থেকে আমি এই যৌবনকে, তারুণ্যকে আমি সম্মান করি, আমি সম্মান দিই আমার গানের মধ্য দিয়ে, আমার লেখার মধ্য দিয়ে, আমার রচনার মধ্য দিয়ে। এটা বলছেন লেখক। আমি যৌবনের পূজারী কবি বলিয়াই যদি আমায় আপনারা আপনাদের মালার মধ্যমণি করিয়া থাকেন, তাহা হইলে আমার অভিযোগ করিবার কিছু নাই। বলছে যে আমি যে যৌবনের পূজারী, এজন্যে যদি আপনারা আজকে আমাকে সম্মান দিয়ে থাকেন, আমাকে মালা পরিয়ে থাকেন, তাহলে আমার বলার কিছু নেই। তা বলছেন যে আপনাদের দলপতি হইয়া নয়, আপনাদের দলভুক্ত হইয়া, সহযাত্রী হইয়া, আমাদের দলে কেহ দলপতি নাই। বলছে যে আমি আসলে আপনাদের দলপতি হতে চাই না, আমি হতে চাই আপনাদের সহযাত্রী, আপনাদের দলের একজন। আমাদের মধ্যে কেউ দলপতি না, আমরা সবাই সমান। তাহলে যেটা হবে যে শত শত তরুণ মিলিয়া আমরা বিকশিত হতে চাই, আমরা নতুন কিছু করতে চাই, এমন বলছেন লেখক। এবার আবার তিনি বলছেন বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। এবার বলছেন যে যা সেটাই বার্ধক্য, যেটা নাকি পুরাতনকে, মিথ্যাকে এবং মৃত্যু অর্থাৎ থেমে থাকে, জড়তা, জীর্ণ জড়তা, এগুলোকে আঁকড়ে ধরে থাকে, নতুনকে গ্রহণ করতে পারে না, সেটাই মূলত বার্ধক্য, লেখক বলছেন। বৃদ্ধ তাহারাই যাহারা তরুণোদয় দেখিয়া নিদ্রা ভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। বলছে তারাই বৃদ্ধ, যারা একেবারে নতুন প্রভাতে যে সূর্যোদয়, সেটা দেখতে পারে না, তাদের যে ঘুম ভেঙে যাবে সে ভয়ে তারা দরজা বন্ধ করে পড়ে থাকে, তারাই আসলে বৃদ্ধ। বলছে আলোক পিয়াসী প্রাণ চঞ্চল শিশুদের কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে, জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে, অতি জ্ঞানের অগ্নি মান্দে যাহারা আজ কঙ্কালসার, বৃদ্ধ তাহারাই। বলছে যে এই যে প্রাণ চঞ্চল শিশুদের কোলাহলে যারা বিরক্ত হয়, অভিসম্পাত করে, তারা মূলত ওই যে জীর্ণ পুঁথিটার মতো চাপা পড়ে আছে, মানে যে বইটা অনেক পুরনো হয়ে যায়, সেটা একেবারে যেমন অনেক বইয়ের নিচে চাপা পড়ে থাকে, সেরকম। বলছে যে নাভিশ্বাস ওঠার মতো, অর্থাৎ ওই যে সেই বইটা চাপা পড়ে, নাভিশ্বাস মানে মৃত্যুর সময় যে শ্বাস ওঠে, সেটাকে বলে নাভিশ্বাস। অর্থাৎ একেবারে মরণ, মানে কি বলে এটাকে, যে মৃত্যুর মতো অবস্থা সেই বইটার, সেটাকে বলছে যে নাভিশ্বাস। তো সেই বৃদ্ধদের অবস্থাও তেমন। বলছে যে এদের জ্ঞানের অগ্নিমান্দে, অর্থাৎ অগ্নিমান্দ মানে হচ্ছে যে খাবার হজম না হওয়ার যে রোগ,
অজীর্ণতা, ক্ষুধামন্দা, অর্থাৎ এই অতি জ্ঞানের ভারে এই এই যে যারা এই বৃদ্ধ মানুষগুলো আছে, এরা এই হজম না হওয়ার সমস্যায় ভুগছে। এরা মূলত বার্ধক্য, এরা নতুনকে গ্রহণ করতে পারে না, কারণ নিজেদেরকে তারা অতি জ্ঞানী ভাবছে। অতি জ্ঞানের ভারে এবার আর ঠিকঠাক হজম হচ্ছে না ভেতরে, এমনভাবে উনি কৌতুক করে বলছেন এই যারা বৃদ্ধ বার্ধক্য তাদেরকে। এবার বলছেন যে ইহাদের ধর্মই বার্ধক্য, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। এই যে একটু আগে যে বর্ণনাগুলো করছেন, ওনাদের কথা বলছেন যে এদের ধর্মই হচ্ছে বার্ধক্য। আবার এখন বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, যে বার্ধক্যকে কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না, এটা বলছেন। তারপর তিনি বলছেন যে বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। বলছেন যে আমি এমন অনেক যুবককে দেখেছি যে দেখতে যারা যুবকের মতো, কিন্তু ভেতরে কঙ্কাল, এই বার্ধক্যের মূর্তি, এটা বলছেন। আবার বলছেন আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণ বরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। এবার আবার বলছেন যে এমন আমি বহু বৃদ্ধ মানুষকে দেখেছি যে দেখতে বৃদ্ধ, কিন্তু ভেতরে একেবারে সূর্যের আলোর মতো প্রদীপ্ত, মানে প্রজ্বলিত যৌবন, এটা বলছেন। তিনি যৌবনকে বলছেন যে অফুরন্ত প্রাণ, তারপর বলছেন অটল যার সাধনা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার উদার্য, এরকম বলছেন। মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়, মানে দুপুরবেলা রোদের মতো, এরকম নানা উপমায় তিনি যৌবনকে আখ্যায়িত করেছেন। তারপর বলছেন যে আমি যৌবনকে দেখিয়াছি বেদুইনের মাঝে, তারুণ্য দেখিয়াছি মহা সমরের সৈনিকের মুখে। বেদুইন আমরা বিদ্রোহী কবিতায় দেখেছিলাম, এই বেদুইন অর্থাৎ আরব দেশের যাযাবরদের কথা বলছেন যে তাদের মধ্যে দেখেছি। তারপর আমি দেখেছি সৈনিকের মুখে, যুদ্ধক্ষেত্রে সৈনিকের মুখে, অর্থাৎ বিভিন্ন শক্তির সাথে তুলনা করছেন তিনি। তারপর বলছেন কালো পাহাড়ের রশিতে। কালো পাহাড় হচ্ছে, তিনি একজন প্রাচীনকালের এক সৈনিক, যিনি নাকি ব্রাহ্মণ থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন এবং গ্রহণ করার পর প্রচণ্ড হিন্দু বিদ্বেষী হয়ে উঠেছিলেন, এবং 1568 খ্রিস্টাব্দে তিনি পুরী আক্রমণ করে বহু মন্দির এবং দেবদেবীর ধ্বংস করেছিলেন। এই কালো পাহাড় মূলত ইতিহাসে একজন ভয়ঙ্কর, বিকট এবং প্রলয়ঙ্কর ধ্বংসের প্রতীক হিসেবে পরিচিত। তো সেই কালো পাহাড়ের অসির যে জোর, সেই অসি মানে তলোয়ার, সেই তলোয়ারের জোরের সাথে তুলনা করছেন। বলছেন আমি দেখেছি কামাল করিম মুসোলিনি, অর্থাৎ এই যে কামাল, এই কামাল হচ্ছেন মোস্তফা কামাল আতাতুর্ক পাশা, যিনি আধুনিক তুরস্কের জনক ও তুরস্ক প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি। ওর সাথে তুলনা করছেন। তারপর বলছেন মুসোলিনি হচ্ছে সিনর বেনিতো মুসোলিনি, অর্থাৎ ইতালির এক নায়ক এবং ফ্যাসিবাদ দলের নেতা, যিনি 1940 সালে জার্মানির মিত্র হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন ও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেন, এবং তারপর ইতালির পরাজয় হলে তিনি ইতালি থেকে বিতাড়িত হন। সেই মুসোলিনির কথা বলছেন। তারপর বলছেন সানিয়াত হচ্ছে সানিয়াত সেন, চীনের জননন্দিত বিপ্লবী রাজনীতিবিদ এবং নব্য চীনের তিনি জন্মদাতা। এই সানিয়াতের সাথে তুলনা করছেন। তারপর বলছেন লেনিন হচ্ছে, লেনিনের মূল নাম ভ্লাদিমির ইলিচ উইলিয়ানোভ, অর্থাৎ এই যে লেনিন, এটি মূলত একটি ছদ্মনাম, বিপ্লবী ছদ্মনাম। তিনি হলেন রুশ বিপ্লবের সংগঠক, এবং তিনি মূলত মার্কসিজম, যে মার্ক্সবাদী যে চেতনা, তার প্রথম সারির একজন তাত্ত্বিক তিনি।
তো এই বড় বড় ব্যক্তিদের সাথে তিনি যৌবনকে তুলনা করছেন, অর্থাৎ যৌবন মানেই এটা বাধাহীন। আবার বলছেন যে এটা এরকম যে সমুদ্রে মণিমুক্তা কুড়োতে গিয়ে হয়তো সলিল সমাধি হবে, মারা যাবে, ফিরে আসবে না, হয়তো আবিষ্কার করতে গিয়ে আর ফিরে আসবে না, এভাবে অর্থাৎ মৃত্যুকে উপেক্ষা করে যে যৌবন চলে, সেই যৌবনের কথা তিনি বলছেন। তারপর আবার বলছেন, যৌবনের মাতৃরূপ দেখিয়াছি, সব বহন করিয়া যখন সে যায় শ্মশান ঘাটে গোরস্থানে, অনাহারে থাকিয়া যখন সে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যা পীড়িতদের মুখে, বন্ধুহীন রুগীর শয্যা পার্শ্বে যখন সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে। বলছেন যৌবনের আবার মাতৃরূপ আছে, আমি মাতৃরূপও দেখিয়াছি, লেখক বলছেন। অর্থাৎ যৌবনের মাতৃরূপ হলো যখন যৌবনের যে যুবক যারা আছে, তরুণ যারা আছে, তারা আত্মমানবতার সেবা করে, আত্মমানবতার পাশে দাঁড়ায় একজন সেবাব্রতী হিসেবে, সেটা বলছেন। অর্থাৎ এই যে সব এটাকে নিয়ে শ্মশানে যাওয়া, লাশ কবরস্থানে নিয়ে যাওয়া, গোরস্থানে নিয়ে যাওয়া, আবার কেউ যখন বিপদে পড়ে, এই যে ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগে মানুষ যখন দিশেহারা হয়ে পড়ে, কিংবা বন্ধুহীন কোনো রুগী যখন হাসপাতালের বেডে পড়ে থাকে, তার পাশে দাঁড়িয়ে তাকে সেবা করা, এটাকে বলেছে তিনি মাতৃরূপ। বলছেন ইহাই যৌবন, এই ধর্ম যাহাদের তাহারাই তরুণ, তাহাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই, দেশ কাল জাতি ধর্মের সীমার ঊর্ধ্বে ইহাদের সেনানিবাস। আজ আমরা মুসলিম তরুণেরা যেন অকুণ্ঠিত চিত্তে মুক্ত কণ্ঠে বলিতে পারি, ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য যৌবন। বলছে এই যে এতক্ষণ যে বর্ণনা করলাম, যে বৈশিষ্ট্যের কথা বললাম, এটা যাদের ধর্ম তারাই তরুণ, তাদের দেশ কাল কিচ্ছু নেই, পাত্র নাই, তারা সব কিছুর ঊর্ধ্বে। বলছে যে আমরা মুসলিম, ইসলাম আমাদের ধর্ম, কিন্তু আমাদের আসল ধর্ম হলো তারুণ্য বা যৌবন। বলছে আমরা সকল দেশের, সকল জাতির এবং সকল ধর্মের, সকল কালের। বলছে এই যে এইভাবে যারা চিন্তা করে তারা মূলত মহৎ প্রাণ, এবং এই মানুষগুলোকে সকল ধর্মের সকল মানুষ শ্রদ্ধা করে, এটা বলছেন। খোদার দেওয়া এই পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল, সে যতই মুনাজাত করুক খোদা তাহা কবুল করিবেন না। খোদা হাত দিয়াছেন বেহেস্ত এবং বেহেস্তি চিজ অর্জন করিয়া লইবার জন্য, ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করিবার জন্য নয়। আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতন গড়িয়া লইব, ইহাই হোক আমাদের তরুণদের সাধনা। বলছেন যে খোদার দেয়া এই যে পৃথিবীর যে নিয়ামত, সেই নিয়ামত মূলত নিয়ামত থেকে নিজেকে বঞ্চিত করে যতই মোনাজাত করা হোক খোদা সেটা কবুল করবে না। এই যে দুটো হাত খোদা আমাদের দিয়েছেন, সেটা এই যে এই পৃথিবীতে যত বেহেস্তি চিজ, মানে ভালো ভালো জিনিস, ভালো ভালো সুন্দর সুন্দর বিষয় আছে, সেগুলো অর্জন করবার জন্য, এই দুই হাত তুলে ভিক্ষা করবার জন্য নয়। বলছেন যে এই যে আমাদের পৃথিবী, এটা আমরা আমাদের মনের মতো করে গড়ে তুলব, এবং এটাই হোক তরুণদের সাধনা, এটা বলছেন তিনি। এই বলে তিনি এই প্রবন্ধটি শেষ করেছেন। আমরা পাঠ পরিচিতি যদি দেখি, 1932 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের অভিনন্দনের উত্তরে কাজী নজরুল ইসলাম যে প্রাণোচ্ছল ভাষণ দিয়েছিলেন, এই যৌবনের গান প্রবন্ধটি মূলত তারই পরিমার্জিত লিখিত রূপ। এই ভাষণে কবি দুরন্ত দুর্বার যৌবনের জয়গান করেছেন, কারণ যৌবন অফুরন্ত প্রাণশক্তির আধার। যৌবন মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। দুর্বার উদ্দীপনা এবং ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম উদারতা, অফুরন্ত প্রাণ চঞ্চলতা ও অটল সাধনার প্রতীক এই যৌবন, যেটা মৃত্যুকে তুচ্ছ করে
সংস্কারের বেড়াজাল ছিন্ন করে মুক্ত জীবনের পথে এগিয়ে যায়। পক্ষান্তরে রক্ষণশীলতা এবং জড়তা, সংস্কারাচ্ছন্নতা ও পশ্চাৎপদতাময় বার্ধক্য, এই বার্ধক্য বাধা হয়ে দাঁড়ায় জীবনের প্রাণবন্ত অগ্রগতির পথে। তাই স্বভাব বৈশিষ্ট্যের দিক থেকে যে যৌবন দেশ, জাতি, কাল ও ধর্মের বাঁধন মানে না, সেই যৌবন শক্তিকে এই কবি উদাত্ত আহ্বান জানিয়েছেন সমস্ত জীর্ণ পুরনো সংস্কারকে ধ্বংস করে মনের মতো নতুন জগৎ রচনার সাধনায় অগ্রসর হতে। আজকে আমাদের এই আলোচনা, বাংলা পাঠশালায় এই আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের মূল্যবান যে মতামত সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে বাংলা পাঠশালা ও বলতে চাই এর পাশে থাকবেন। আবারও কথা হবে আগামী বুধবার নতুন কোনো পাঠে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।